আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার গরু এটা কিনছিলাম হলো 16 তারিখে। এখন এটাকে কিমরি মুক্ত করার জন্য কোনো কিছুই দেওয়া হয় নাই। তো আজকে যে ছোট ভাই আসছে, আমি অতটা বুঝি না, নিজে শেখার জন্য ভাই, ছোট ভাই হচ্ছে, তার পরিচয়টা একটু দিক তাহলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি পিসি, কোনো ভেটেরিনারি সার্জন না বা ভেটেরিনারি না, আমি একটু খামার রিলেটিভ এবং খামার প্রেমিক, যার কারণে ভাইকে হেল্প করার জন্য এসেছি। আমরা এই গরুটা কেনার পরে প্রথমত আমরা কৃমিমুক্ত করব, আর কৃমিমুক্ত করার জন্য আপনারা যারা খামার প্রেমিক ভাইরা রয়েছেন তাদের জন্য আমি যে সাজেশনটা দিব সেটা হচ্ছে অবশ্যই কৃমি ইনজেকশন করার আগে আপনারা অ্যান্টিহিস্টামিন প্রয়োগ করে নেবেন, তারপরে কৃমির ডোজটা ওজন অনুযায়ী কি দিবেন। আমরা আগে ওজনটা নেব, তারপরে কত সিসি পাই আমরা ওজন মাপে সেটা দিব ইনশাল্লাহ। আমাদের যেটা ক্যালকুলেশন হতো আমাদের ধারায়, আমরা পিসি ডাক্তাররা যেটা করি সে অনুপাতে 123 কেজি আর বডি ওয়েট টোটাল। তো 123 কেজি ওজনে যে সিসি হয় আমরা সেটা দিব। এখানে আমরা কোনো কোম্পানির প্রোডাক্ট স্পন্সর করতেছি না এবং প্রচারও করতেছি না, যার কারণে আপনারা যে যে পছন্দনীয় কোম্পানির যে প্রোডাক্ট আপনারা সেটাই ব্যবহার করবেন। আমরা মোটামুটি ভালো কোনটা চলে, মানে মোটামুটি সবাই ভালোই, তবে কিন্তু ব্র্যান্ডের দিকেই সবাই চোখ দেয়। রানেটা এবং একমিটটাই সবাই মোটামুটি ব্যবহার করে। আমরা আজকে একমিটটা ব্যবহার করবো ইনশাআল্লাহ, M18+। এটাই সবাই হয়, সামনে ধরুন নাকি? আগে অ্যান্টিহিস্টাটা প্রয়োগ করে নেব আমরা। এটা কি ইয়াতে যায় মাংসে না? এটা অ্যান্টিহিস্টাটা আমরা মাংসে প্রয়োগ করব। মাংসে না? জি। অবশ্যই যারা খামার রিলেটিভ ভাইরা আছেন, যারা বাসায় ছোট্ট পরিসরে খামারে করছেন, তাদেরকে আমি সাজেস্ট করব। নতুন তো, মানে গরু ধরাও শিখি নাই এখনো। তারপরে সে গরু ধরা, তারপরে ইনজেকশন করা। এই দাঁড়া, এই লাত্তি করিস কে? এটা দিলে মাংসতে একটু মানে ফুলে যায় বা না, ওই অ্যান্টিহিস্টাতে মাংস ফুলবে না, কিন্তু কৃমিনাশকে যদি ওই রকম অভিজ্ঞ কেউ না হয়, চামড়ার নিচে যদি না যায়, যদি মাংসে যদি 1 সিসি বা হাফ সিসিও যদি মাংস প্রয়োগ হয়, তাহলে ওই জায়গাটা একটু ফুলে যাবে আর কি। অর্থাৎ এমনকি ওটা ইনফেকশন হয়ে যাবে। যারা কৃমিনাশক করবেন অবশ্যই অভিজ্ঞ যদি না হন, আমি বলবো যে অভিজ্ঞ না হওয়া পর্যন্ত কৃমি ইনজেকশনটা করবেন না। সাইওয়াল প্রজাতির গরুগুলো হয় হলো চামড়া মোটা, যার কারণে একে আরো তো নতুন তেমন কিছু জানি না, তারপরে সবকিছু শেখারও শেষ নাই, তো শিখতে হবে। আমার মতো যারা নতুন, যারা দেশের বাইরে থাকেন, চিন্তা করছেন যে দেশে এসে আপনারা গরুর খামার করবেন, অবশ্যই গরুর খামার করার আগে আপনারা ছোট থেকে শুরু করবেন। তা আমি চাইলে কিন্তু এখানে আর 8-10টা গরু উঠাইতে পারতাম, কারণ আমি কিন্তু কিছুই জানি না। আর আমার ভিতরে শখ ছিল আমি একটা গরুর খামার করব, তবে বড় পরিসরে করার আগে ছোট করে করবেন। তো কৃমির ডোজ কমপ্লিট করার পর দিব, সেটা একটু আপনাদেরকে দেখাই। তো ছোট ভাই একটু দেখাক যে কি কি দিতে যাচ্ছি আমরা। জি, আমরা প্রথমত তো আগে নিয়ে আসার পরে, খামারে গরু নিয়ে আসার পরে আমরা কৃমিমুক্ত করব। কৃমিমুক্ত করার পরে আমরা 7 দিন পরে বুস্টার ডোজ দেবো। বুস্টার ডোজে কেউ ইনজেকশন আইটেমে ব্যবহার করে, আবার কেউ ট্যাবলেট ব্যবহার করে, যার কাছে যেটা আর কি সুবিধা মনে হয়। তো আমরা এই দুটাকে আজকে কৃমিনাশক ইনজেকশন দেওয়া হয়েছে, 7 দিন পরে আমরা বুস্টার হিসেবে ট্যাবলেট খাওয়াবো আর কি। তারপরে থেকে আমরা ক্যাটাফস গ্রুপের যে কোনো কোম্পানির যে কোনো ইনজেকশন ক্যাটাফস দেবো, এবং অ্যামাইনোভেট, এই দুইটা আমরা প্রয়োগ করব। আর খাবারের যারা দানাদার খাবার, সে পরিমাণে আমরা দানাদার খাবারটা এর সাথে যোগ করবো ইনশাল্লাহ। আর অবশ্যই এটার পাশাপাশি আমরা যে কোনো ভালো কোম্পানির কেমিক্যাল অথবা হার্বাল দুইটার ভিতর যে কোনো একটা চয়েস করে আমরা লিভার টনিকের সাথে অ্যাড করবো ইনশাল্লাহ। আচ্ছা, পরিশেষে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এদিকে বা আশেপাশে আপনাদের যদি কোনো পরামর্শ প্রয়োজন হয়, আমার ছোটো ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা যে কোনো সময় ফোন করতে পারবেন। আর উনি যে কোনো পরামর্শ আপনাদেরকে দিবে। যারা ছোট শুরু করেন বা অথবা আপনাদের গরুতে যে কোনো প্রবলেম হলে, ও মোটামুটি ভালো একটা অভিজ্ঞ হয়ে গেছে, যেটা আমাদের এলাকাতে কিন্তু একটা ভালো সুনাম আছে। তো আশা করি আপনারা ভালো ওর সাথে যোগাযোগ করবেন। যে কোনো পরামর্শের জন্য ও আপনাদের সহযোগিতা করবে। হোয়াটসঅ্যাপ অথবা ইমো বা ফোন কলে আপনারা যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।